বনের ভিতরে খুঁজছে কানাই আর সুদামা, দুজন দুজনকে। হঠাৎ দেখছে একটা গাছের ডাল ভেঙে কানার কাঁধে পড়বে। সুদামা ছুটে গিয়ে কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আর সেই ডালটা গিয়ে পড়ল সুদামার পিঠে। সুদামার পিঠে যেই না পড়েছে, কানাই বলছে, সুদামা তুই আমাকে এত ভালোবাসিস, নিজের অঙ্গে এত বড় আঘাত পেলি, কিরে আমাকে বাঁচালি কেন? কানাই, আমি যে তোকে বড় ভালোবাসি ভাই। দুইজনে চুপচাপ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে ঝড় থেমে গেছে, যেই দুইজনে একটা গাছে উঠে বসেছে। মা কিভাবে বসেছে দেখুন, একজন বসেছে নিচের ডালে, একজন উপরের ডালে। কানাই নিচে, সুদামা উপরে। ঠিক সেই সময় সুদামা গুরু মায়ের দেওয়া যে ছোলা, সেই ছোলাটা হাতে পেয়ে বলছে, আহা বড্ড খিদে পেয়েছে, মায়ের দেয়া ছোলাটা একটু খাবো। খুলে মুখে দিতে যাবে, হঠাৎ কানার কথা মনে পড়ে গেল। মা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে, এক কাজ করি, ও তো নিচের ডালে বসে আছে, আগে আমি কিছু খেয়ে নিই, ওর জন্য বাকিটা নিচে নেমে দিয়ে দেব। এই ভেবে একটা দুটো করে খাচ্ছে, আর সারা গা জলে ভিজে গেছে। মা ঠক ঠক করে কাঁপছে, আর ওই দুটো একটা মুখে দিচ্ছে, একটা দুটো নিচে পড়ে যাচ্ছে। এই করতে করতে ছোলা কিছু পড়ে গেছে, কিছু খাওয়া হয়ে গেছে। আর যখন ছোলাগুলো পড়ছে, কানাই তো নিচের ডালে, তার চোখের সামনে দিয়ে ছোলাগুলো নিচে পড়ছে, কানাই সেটা দেখতে পাচ্ছে। যেই না দেখেছে নিচে ছোলাগুলো পড়েছে, ভাবছে নিশ্চয়ই উপরের ডালে সুদামা ছোলা খাচ্ছে। গোবিন্দ সে তো বড় চতুর মা, হঠাৎ বলে উঠলেন, হ্যাঁ রে বন্ধু, এই বন্ধু বল, আমার না প্রচণ্ড খিদে পেয়েছে, মা যে ছোলা দিয়েছিল আমার জন্য আছে তো, একটু দে না। সুদামা বলছে, দাঁড়া কানাই। যেই না মা আঁচলের যে কোনায় বেঁধে রেখেছিল, যেই দেখেছে ছোলা নেই, বলবে কি এখন? উপায়, মিথ্যা কথা বলেছিল। জানিস কানাই, ওই বনের ভিতরে কাঠ কুড়াতে কুড়াতে না কখন যে ছোলাগুলো পড়ে গেছে আমি নিজেও জানি না ভাই, একটা ছোলাও আর নেই। কানাই মনে মনে চিন্তা করলেন, তাহলে তুই আমাকে মিথ্যা কথা বললি? বেশ সুদামা, এই দিন দিন নয় রে, দিন আবার আসবে। জগতে সবার চোখে ফাঁকি দেওয়া যায় মা, তার চোখের ফাঁকি কেউ দিতে পারে না। আমি মনে করলাম রাতের অন্ধকারে ঘর থেকে কাউকে টেনে নিয়ে এসে বনে খুন করে দিলাম, চুরি করলাম, ডাকাতি করলাম, কেউ দেখতে পেল না, আমি মহৎ কাজ করলাম। জেনে রাখো, সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা, সময় হলেই বুঝতে পারবে। তার চোখের ফাঁকি কেউ দিতে পারে না। যার প্রমাণ হয়েছিল নবদ্বীপ ধামে, আমাদের সাক্ষাৎ প্রমাণ। দেখুন, নবদ্বীপের মাঝে মহাপ্রভু হরিনাম করতেন শ্রীবাসের ঘরে, আর শ্রীবাসের ঘরের সামনে দিয়ে নবদ্বীপের সেই সময় যারা পণ্ডিত ছিলেন, ব্রাহ্মণ পণ্ডিত, যার নাম ছিল চপল গোপাল, সেই চাপাল গোপাল কি করেছিল? ভবানী মায়ের পূজার সজ্জা সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলেন দরজার সামনে। আর কি করেছিলেন না, একটি ছাগ মুন্ডু, অর্থাৎ ছাগলের মুন্ডু, সেটাকে শ্রীবাসের ঘরের দরজায় টানিয়েছিলেন রাত্রের অন্ধকারে। মস্ত বড় ব্রাহ্মণ পণ্ডিত তো তিনি, নবদ্বীপের মধ্যে বড় পণ্ডিত ছিলেন। ভেবেছিলেন আমি যেটা করলাম কেউ তো দেখতে পেল না। সকাল হলেই সবাই যখন এই রাস্তা দিয়ে যাবে, যে দেখবে সেই ছিছা করবে আর বলবে যে শ্রীবাসের ঘরে নিমাই এসে হরিনাম করে না, কুকর্ম করে। এটাই ছিল তার ভাবনা চিন্তা। চলে গেল ঘরে। প্রভু অন্তরে জানতে পারলেন, জানতে পেরেও তিনি বিষয়টাকে চেপে দিয়ে শ্রীবাসকে বলছে, শ্রীবাস, আহা জানো আমার না আজ আর হরিনাম করতে ভালো লাগছে না, আজ আমি মায়ের কাছে ফিরে যাব, আমাকে একটু দরজাটা খুলে দাও তো, আমি চলে যাই। ঠিক আছে প্রভু, তুমি ঘরে থাকো, আমি দরজা খুলে আসছি। যেই না দরজা খুলেছে মা, দেখছে ভবানী মায়ের পূজার সজ্জা, মদের ভাণ্ড, ছাগ মণ্ড। তাই না দেখে শ্রীবাস চিৎকার করে কাঁদছে, বলছে আমি তো কারোর চরণে কখনো অপরাধ করিনি, তবে কে তুমি এমন কুকর্ম করে গেলে আমার ঘরের কাছে? নিজে হাতে পরিষ্কার করছে আর মনে মনে ভাবছে
দেখুন বৈষ্ণবের মনোভাবটা কেমন হয় বাবা। মনে মনে চিন্তা করছে, না না, ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই, ও আমার ঘরের সামনে কুকর্ম করে আমাকে জানিয়ে গেছে, শ্রীবাস তোমার ঘরে স্বয়ং মহাপ্রভু বিরাজমান, আমার মতো পাষণ্ড এখনো নবদ্বীপের এক কোণে পড়ে আছে, তুমি তোমার প্রভুকে বলে আমাকে কৃপা করে উদ্ধার করে দিতে বলো। নিজে হাতে পরিষ্কার করে যেই না ফিরেছে, মহাপ্রভু বলছে, শ্রীবাস দরজা খুলতে দেরি হলো কেন? দয়াময়, সকালবেলা পথের ধারে যেই না দরজা খুলে দাঁড়িয়েছি, কত নবদ্বীপের বৈষ্ণব সমাজ, ব্রাহ্মণ পণ্ডিত, তারা গঙ্গা স্নানে যাচ্ছিলেন, তাই একটু প্রভাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৈষ্ণব দর্শন করছিলাম। ভগবান বললেন, বেশ, তুমি যখন আসল সত্যটা গোপন করলে শ্রীবাস, তুমি পরম বৈষ্ণব, তাই তুমি গোপন করেছ, কিন্তু যে সত্যটা তুমি গোপন করলে, এই সত্যটা একদিন জগতে সবাই জানতে পারবে। আপনারা এই লীলাটা নিশ্চয়ই শুনেছেন, চাপল গোপাল উদ্ধারে লীলাটি। অবশেষে তার গায়ে হয়েছে দুরারোগ্য ব্যাধি কুষ্ঠ। তার স্ত্রী তাকে ধরে নিয়ে শ্মশানে, ডোমপাড়াতে থেকে হারুয়া রামুয়াকে নিয়ে শ্মশানে চিতায় উপরে তুলে দিয়েছিলেন। তারপরে জীবিত দেখে সেই ডোমপাড়া থেকে সেই হারুয়া রামুয়া তাকে চিতা থেকে নামিয়ে শ্মশানে, নবদ্বীপের ঘাটে ওই শ্মশানে তাকে রেখে চলে যায়। তাই মাগো, সময় না হলে কিন্তু অপরাধের সাজা পাওয়া যাবে না। তাই ভগবানের চোখের ফাঁকি কেউ দিতে পারবে না। গোবিন্দ বললেন, বেশ সুদামা, দিন তো একদিন নয়, আবারও দিন আসবে। চলে গেল কোনো কথা না বলে গুরু পাঠে। এদিকে সকাল হতে না হতেই ডাকছে, সুদামা এদিকে আয়। কাছে ডেকে নিয়ে বলছে, শোন, তুই আমাকে কতটা ভালোবাসিস? অনেক, আমার প্রাণের থেকে বেশি। আমি যদি কিছু চাই আমাকে দিবি? বেশ, তো বল কি চাস? আমার প্রাণটা নিবি? এক্ষুনি দিয়ে দেব। আরে না, প্রাণ দিতে হবে না। শোন, রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে, তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি, একটু নাড়ু এনে দিবি ভাই? সুদামা বলছি, কেন পারবো না, দাঁড়া তুই বস, আমি গুরুমাকে গিয়ে বলি, গুরুমা আমাকে দিলে তোকে দিয়ে দেব। না না, চুরি করে আনতে হবে, বলে আনলে হবে না। সে কি, আমি না বেদ অধ্যয়ন করি? আস্তে আস্তে, আমি না বেদ অধ্যয়ন করি? গুরুর কাছে আমার গুরুদেব আমাকে বলেছেন, যারা বেদ পাঠ করবে তারা কিন্তু মিথ্যা কথা বলতে পারবে না। তাদের বদনে যেন কখনো মিথ্যা কথা না আসে, যেন মিথ্যার প্রতি আপোষ না করে, মিথ্যাকে আশ্রয় না করে, সদা সত্য কথা, সৎ পথে চলা। তাই আমি কি করে চুরি করব? আমি তো চুরি বিদ্যা শিখিনি কানাই। দাঁড়া, আমি মাকে গিয়ে বলি। না না সুদামা, তুই তো আমার জন্য প্রাণ দিয়ে দিতে পারিস, আর দুটো নাড়ু এনে দিতে পারবি না? আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি যাচ্ছি, তবে আজ কিন্তু তোর জন্য চুরি করতে যাচ্ছি। মাথায় রাখিস, আমি কিন্তু কোনোদিন চুরি করতে জানি না। দরজার কাছে বসে থাকবি, গুরুমা আসলে আমাকে একটু জানাস, কেমন? চললাম। কানাই বসে আছে দরজার কাছে, ভিতরে সুদামা ঢুকেছে। যেই না দুটি নাড়ু হাতে তুলেছে, এমন সময় দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কানাই ডাকছে, গুরুমা শিগগিরই এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই? আজ হাতে নাতে প্রমাণ, দেখে যাও কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। যেই না গুরুমা জানতে পারলেন, ছুটে এলেন, সুদামাকে আঘাত করলেন। সুদামা ঘর থেকে নিচে নেমে এসে সেই নাড়ু দুখানি ফেলে দিয়ে কানার কাছে এসে দাঁড়ালেন। কানাই, তুই আজ আমাকে অকারণে মায়ের কাছে মিথ্যা বানিয়ে দিলি, আমাকে চোর করে দিলি। কানাই, জানিস আমার মা বলে তুই নাকি ভগবান। আমরা তো সে চোখে তোকে কখনো দেখিনি, প্রাণের থেকে বেশি তোকে ভালোবাসি। যতদিন তুই বৃন্দাবনে ছিলি না, তোর জন্য পাগলের মতো ঘুরেছি। কানাই, আজ অকারণে মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি ভাই। আজ এই গুরুগৃহে দাঁড়িয়ে আমি তোর সামনে প্রতিজ্ঞা করলাম,
জীবনে যদি আমার দারিদ্রতা আসে, যদি কোনোদিন আমি না খেয়ে মারাও যাই, দারিদ্রতার অন্ধকারে ডুবে যদি মরেও যায়, আজ থেকে বাকি জীবনটুকু তোর কাছে কোনোদিন হাত পেতে কিচ্ছু চাইব না। সুদামার কথা শুনে কানাই বললেন, তবে সুদামা, তুই যদি না চাস, আজ আমিও প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আমিও কোনোদিন তোকে কিচ্ছু দেব না। তুই যদি না চাস, যত সময় না চাইবি, আমিও তোকে কিছু দেব না। দুইজনের মধ্যে প্রতিজ্ঞা হয়ে গেল। মা কিছুদিন গুরুগৃহে থেকে যে যার মতো আপন ঘরে ফিরে গেল, কিন্তু গোবিন্দ কোথাও যাননি। তিনি গুরুগৃহ থেকে শিক্ষা নিয়ে চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে রুক্মিণী সত্যভামাকে বিবাহ করে সেইখানে তিনি রাজা হয়ে রইলেন। আর এদিকে সুদামা ফিরে এলো নিজের ঘরে। মটকমণির আনন্দ ধরছে না, সন্তান ঘরে এসেছে। সন্তানকে পেয়ে আনন্দে গর্বে গোটা গ্রাম ঘুরে ঘুরে সবাইকে বলে, শোনো শোনো, আমারও ছেলে আছে, তোমাদেরও সন্তান আছে, আমার পুত্রের মতো এমন সন্তান কার আছে? সন্তান ভালো কাজ করলে সব মা বাবার একটু গর্ব হয়, তাই সকলকে ডেকে ডেকে বলে, সকলেরই তো ঘরে সন্তান আছে, আমার মতো সন্তান কার আছে? পাড়াপড়শি বলে, সত্য কথা, সত্যি তাই, তোমার সন্তানের মতো এমন গুণবান আমাদের ঘরের ছেলে মেয়ে হয়নি। সে মস্ত বড় পণ্ডিত গো, মস্ত বড় পণ্ডিত হয়েছে আমার সুদামা। এদিকে সুদামা কি করে, সেই গ্রামের মধ্যে একটা পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয়। সেখান থেকে তিনি যা কড়ি পান, তাতেই তার সুন্দরভাবে মাতা পিতাকে নিয়ে চলে যায়। বিবাহের উপযুক্ত সময় হয়েছে, দেরি না করে তার মাতা পিতা সুকন্যার সন্ধান করে সন্তানের সঙ্গে বিবাহ দিলেন। উলুধ্বনি নিতাই গৌর হরিবোল হরিবোল। হরিবোল হরিবোল। নতুন বউ ঘরে এলো, আনন্দ মহা আনন্দ। দেখতে দেখতে সন্তান হলো, সুখের সংসার। কিন্তু মা, যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। ভগবান ভক্তকে পদে পদে আঘাত করে। সুখ বেশি দিন থাকলো না বাবা। এত সুখের সংসার, দিন কেটে যায় মনের আনন্দে। ছেলে মেয়েদের সন্তানদের সাথে করে নিয়ে সুদামা যে পাঠশালা থেকে যা করি পায়, তাতে ভালোভাবেই তার সংসার চলে যায়। কিন্তু হলো কি, ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য তার একটু একটু করে সমস্ত সুখ কেড়ে নিতে শুরু করলো। ভগবান ভক্তকে পদে পদে আঘাত করে। এ জগতে অনেকে আছে যারা ভগবানকে ভালোবেসে যদি কষ্ট পায়, অনেক ব্যক্তি আছে তারা আবার দেখবেন পাশের জনকে বলে, এত তো ভগবানকে ভালোবাসো তুমি, তাহলে তোমার জীবনে এত কষ্ট কিসের? জেনে রাখবেন, ভগবানকে ভালোবাসলে তাকে কষ্ট পেতে হবে। কেন কষ্ট পেতে হবে? ভগবান তাকেই কষ্ট দেন যাকে তিনি নিজের করে ভালোবাসেন। এই মায়ার যে বাঁধনগুলো আছে, এগুলো না কাটালে তো তিনি তার কাছে নিতে পারবেন না, সেই জন্যই কষ্ট দেন। আহা, যেমন একটা দৃষ্টান্ত দিই বাবা, আপনার বাড়ির সামনে ছোট ছোট বাচ্চারা যদি খেলা করে, তার মধ্যে আপনার বাচ্চাও খেলা করছে, এত সুন্দর খেলা করছে দেখে আপনি মনে প্রাণে খুশি। বাচ্চাদেরকে কিছু খাবার খাওয়াবেন বলে দোকান থেকে বা বাড়ি থেকে খাবার নিয়ে তাদেরকে যখন আপনি দেবেন, সবাইকে দেবেন না নিজের বাচ্চাকে দেবেন? সবাইকেই দেবেন, বেশ। কিন্তু যখন দেখবেন যে তাদের মধ্যে মারামারি বেড়ে গেছে, একে অপরকে মারামারি করছে, বা নিজের ছেলেটাও বা নিজের সন্তানও মারামারি করছে, তখন যদি আপনি ছুটে যান, তা সবাইকে ধরবেন না আগে নিজের বাচ্চার হাতটা ধরবেন? ধরবেন তো। নিজের বাচ্চার হাতটা ধরবেন এবং প্রয়োজনে তাকে হয়তো একটা চড়ও বসিয়ে দেবেন।
বাচ্চা যখন বসে বসে কাঁদবে, কেন কাঁদবে? বাবা মেরেছে কি মা মেরেছে, হ্যাঁ? কিন্তু আপনি তো জানেন আপনি কেন তাকে মেরেছেন, যে তুমি অন্যায় করছো তাই আমি তোমাকে মারলাম, সেটা আপনি জানেন। বাচ্চা তো সেটা জানবে না, মা কেন মারলো বাবা কেন মারলো, হরি বল। তা আমাদের অবস্থাও তাই, আমরা কষ্ট পেয়ে তার দিকে আঙুল তুলি, তুমি কেন কষ্ট দিলে? কিন্তু ভগবান তাকেই কষ্ট দেন যাকে তিনি নিজের করে ভালোবাসেন। আঘাত তিনি তাকেই দেন যাকে সর্বদাই চোখে চোখে রাখেন, হরি বল। আঘাত দিয়ে যন্ত্রণা দিয়ে হৃদয় থেকে সমস্ত কালিমা দূরীভূত করে তাকে খাঁটি করে নেন, সেই জন্যই তিনি কষ্ট দেন। তুমি কষ্ট না পেলে তাকে তো ডাকবে না। সুখ পেলে আমরা ভগবানকে ডাকি না, কারণ আমরা বোকা। আমরা ভগবানকে তখনই ডাকি যখন আমাদের দুঃখ আসে, কষ্ট আসে, প্রয়োজনে ডাকি তাকে, প্রয়োজন না থাকলে ডাকি না। যখন কিছুই থাকে না তখন ভগবানকে ডাকি, যখন ভগবান সব কিছু দেন তখন বলি সময় কোথায়, তাকে ডাকার সময় নেই। সংসার ত্রিতাপ জ্বালার মধ্যে ডুবে আছে 24 ঘন্টা। ভগবান থাকে ঘরের কোণে, ঘর থেকে বেরিয়ে যাবার সময় যেজন কোণায় বসে থাকে তাকে বলে যায়, থাকলো ঘর সংসার তুমি দেখো। সে আপনার ঘর আপনার সমস্ত কিছু সে লক্ষ্য করছে, দেখছে। আর আপনি যখন ঘরে ফিরবেন, যখন যেখানেই যান ফিরে আসার পথে তার জন্য কিন্তু কিছু আনবেন না। বাজার থেকে খাবার কিনে আনার সময় বাড়ির মালিক যিনি, তিনি চিন্তা করেন বাড়িতে কতজন সদস্য, 5 জন কি 7 জন, যাই 5টা রসগোল্লা কিনে নিয়ে যাই। কিন্তু এই 5টা রসগোল্লার টাকাটা যিনি যোগান দেন তার জন্য একটা রসগোল্লা আমরা বাড়িতে নিয়ে আসি না। কিন্তু চাইবার বেলায় দাও, রূপং দেহি ধনং দেহি পুত্রং দেহি যশং দেহি, শুধু দিয়ে যাও। দেবার বেলায় কিছু নাই, দিতে জানতে হবে। তোমার কাছে ভগবান রাজভোগ চাইবে না, ক্ষীর সর ননি মাখন দিয়ে ভগবানকে পাওয়া যায় না বাবা। তাতে পেতে গেলে যদি তোমার কিছু না থাকে, যদি হৃদয় মাঝে শুদ্ধ ভক্তি থাকে, শুদ্ধ ভক্তি, পবিত্র ভক্তি, যে ভক্তির ভিতরে কোনো গলদ থাকবে না, যে ভক্তির ভিতরে কোনো রকম কোনো খাত থাকবে না, শুধুমাত্র নিষ্ঠা ভক্তি দিয়ে তাকে ভালোবাসতে হবে। হে দয়াময়, তুমি আমার সব, তুমি ছাড়া আমার আর কেউ নাই, আপদে বিপদে তুমি আমার। দেখুন মা, রাম অবতারের কথা একটু বলি। রাম অবতারে সবরই লাঞ্ছিত গঞ্জিত, সেই সবরই বনের ভিতরে গাছের কুল নিজে আগে কামড়ি খেয়ে দেখছে টক না মিষ্টি। অর্ধেকটা খেয়েছে আর বাকি অর্ধেক কুলটা মিষ্টি দেখে পাত্রে রেখে দিয়েছে। কেন? রাম আসবে, কুলটা খাবে, তার জন্য গুছিয়ে রাখছে, রাম এসে খাবে। আর সেই এঁঠো কুল গুছিয়ে রেখেছে, বন থেকে ফুল তুলে যে পথে আমার রাম ঢুকবে সেই পথের চারিধারে ফুলের পাপড়ি ছড়িয়ে রেখেছে। রাম পায়ে ব্যথা লাগবে, তাই ঘরে যাতে আসতে গেলে ব্যথা না লাগে, বন থেকে ফুল তুলে ফল তুলে রামের সেবা দিয়েছিলেন সবরই। তোমার যা আছে সেটাই সেবা দাও, তাতে কোনো দুঃখ নেই। তুমি ভাবছো ভগবানকে সেবা দেব, একটা রান্না, যে কোনো কিছু একটা রান্না করতে গেলে 5 রকম ফোড়নের মধ্যে 2 রকম নেই, দরকার নেই, যা আছে সেটাই দাও, তাতেই ভগবান খুশি। তিনি সেবা করেন তোমার শুদ্ধ ভক্তি, আর কিছু নয়। তার একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিই, শুনুন। বেশি দূর নয়, আপনারা গিয়েও দেখে আসতে পারেন। শ্রীখণ্ড নিবাসী, বর্ধমান জেলায় শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাস, যিনি ছিলেন মস্ত বড় কবিরাজ। এমনকি সেই আমলে নবাব হোসেন শাহ যখন তিনি রাজত্ব করতেন,
নবাব হোসেন তিনিও নিজের সুস্থ করবার জন্য ওই মুকুন্দ দাসের কাছে গিয়েছিলেন ওই বর্ধমানে। কিছুদিন আগেও আমরা ঘুরে এলাম সেই মন্দিরে। তা সেই মুকুন্দ দাসের একমাত্র ছেলে, যার বয়স 12 বছর, ওই 12 বছরের ছেলে আর ঘরে আছে গোপীনাথ বিগ্রহ, সেবা দেয় আর কবিরাজি করে। গ্রামে কোনো ব্যক্তি অসুস্থ হলে তার কাছে যেতে হতো। এখন এমন একটা সময় গ্রামে একজন অসুস্থ হয়েছে, যে সময় ঠিক দুপুরবেলা গোপীনাথের সেবা। তাই মুকুন্দ দাস চিন্তা করছে, এমন সময় 12 বছরের ছেলে, 12 বছরের সন্তান কতটুকু হয় আমাদের অনেকেরই ঘরে আছে। সেই ছোট্ট গোপীনাথ এসে ডাকছে, বাবা রঘুনন্দন ডাকছে, বাবা তুমি কি কিছু চিন্তা করছো? হ্যাঁ রে, চিন্তায় পড়েছি, গ্রামে একজন অসুস্থ, সেখানে আমাকে যেতেই হবে, কিন্তু ঘরে গোপীনাথের সেবা, একই সময়ে দুটো কাজ, কোনটা করি বল দেখি। যেই না বলা তখন ছোট্ট ছেলে বললেন, বাবা তুমি এক কাজ করো, গ্রামে তুমি চলে যাও, আর ঘরে গোপীনাথের সেবাটা আজ আমি দিয়ে দেব। হরি বল। যেই না বলেছে, মুকুন্দ দাস বলছে, সেবা দেওয়া বললেই কি দেওয়া যায়? আহা রঘুনন্দন, তুই তো বাবা সেবা দিতে এখনো শিখিসনি। আরে ভগবানের সেবা দিতে গেলে তার অনেক মন্ত্রতন্ত্র জানতে হয়, তুই তো জানিস না। বাবা আমি হয়তো তোমার মতো মন্ত্র জানি না, কিন্তু বাবা আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই, ও কি খাবে না? মুকুন্দ দাস ভাবছে, সত্যি তো, ভালোবেসে যদি কেউ কাউকে খাওয়ায়, তার জন্য তো মন্ত্রের প্রয়োজন হয় না। ঠিক বলেছিস, মন্ত্রের ঊর্ধ্বে হচ্ছে ভক্তি। যাক শোন, তুই তাহলে এক কাজ করিস, কোনো রকমে রান্না করে আজকে সেবাটা দিয়ে দে, আর আমি কাল এসে তারপরে রান্না করে খাওয়াবো, কেমন? আর চললাম গ্রামে, আমি ফিরে এসে কিন্তু প্রসাদ পাবো। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, চলে যাও। ছোট্ট ছেলে 12 বছর বয়স, রান্নাঘরে দেখছি সব কিছু গোছানো, রান্না হয়নি। তাড়াতাড়ি করে সমস্ত ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে কোনো রকমে রান্না করেছে। জীবনে যেটা না সেটা করেছে আজ, সে তো জানেই না রান্না করতে হয় কেমন করে। তাই কোনো রকমে রন্ধন করে পাত্রে ঢেলে নিয়ে মন্দিরে ঢুকেছে। মন্দিরে ঢুকে পাত্রটা সামনে রেখে গোপীনাথ বিগ্রহকে ডাকছে, গোপীনাথ শিগগিরি এসে খেয়ে নাও। অগোপীনাথ আজ আর দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি এসো, বাবা ঘরে নেই গো, বাবা গেছে কাজে, তাড়াতাড়ি এসো, আজ আমি তোমার জন্য রান্না করেছি, তাড়াতাড়ি খেয়ে নাও। ডাকছে কিন্তু আসছে না মা। আমরাও তো সেবা দিই, আসেন তিনি? আসে না, কারণ আমরা ডাকতে জানি না। আসছে না দেখে সে চিন্তা করছে, কি ব্যাপার, আসছে না কেন? তবে আমার কি কোনো ভুল হলো? চারিদিকে তাকিয়ে দেখছে না, দরজাটা খোলা আছে। বাবা যখন খেতে দেয় তখন দরজা বন্ধ করে দেয়। দাঁড়াও দাঁড়াও গোপীনাথ দাঁড়াও, ছুটে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে এলো। ও গোপীনাথ আর দেরি করো না, এবার এসো। জানো কত কষ্ট করে রান্না করেছি আমি, কোনো দিন রান্না করিনি, আজই প্রথম তোমার জন্য করেছি, এসো। আসছে না, তাও আসছে না মা। আসছে না কেন? আসছে না কেন? হাতে আছে বাঁশি। আচ্ছা বাঁশি থাকলে খাওয়া যায়, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাঁশিটা নামিয়ে দিয়েছে, শিগগিরই এসো। সে কিন্তু জানে না, কখনোই এটা মন থেকে সে জানে না যে ওটা পাথরের বিগ্রহ। এইখানেই ভক্তিটা লুকিয়ে আছে মা। আপনি রাজভোগ সামনে দেবেন আর মনে মনে ভাববেন ওটা তো চিত্রপট, তাহলে আপনার সেবা বৃথা। সে কখনোই জানে না যে ওটা অন্যকে একটা পাথর, একটা বিগ্রহ। সে জানে আমি যেমন বাবার সন্তান, ও আমার বাবার সন্তান, এটাই জানে। নিজের জন আপন জন। ডাকছে, আসছে না, কি ব্যাপার, তুমি আসবে না? কি মনে করেছো? কি রেগে যাচ্ছে মা আস্তে আস্তে, কি ভেবেছো তুমি? হ্যাঁ আসবে না? কি মনে করেছো বাবা ঘরে নেই বলে আসবে না? শোনা গোপীনাথ, আমি যখন না খাই বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়। ভালো চাও চলে এসো, না হলে ছুটে গিয়ে বনের ভিতর থেকে একটা ডাল, মানে একটা লাঠি, সেটাকে নিয়ে মন্দিরে ঢুকেছি। মন্দিরে ঢুকে বলছে, গোপীনাথ ভালো চাও চলে এসো, না হলে এই যে হাতে দেখতে পাচ্ছ এই লাঠি দিয়ে ঠিক বাবা যেমন আমাকে মেরে মেরে খাওয়ায়, আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। ছোট্ট বালক 12 বছরের শিশু, তার ভক্তি দেখে ভগবান পাথরের মধ্যে পাথর হয়ে আর থাকতে পারছে না। উপায় নেই,
পরিপূর্ণ যদি ভক্তি পরিপূর্ণ হয়, ভক্তি পরিপূর্ণ হলে ভগবানের সাধ্য নেই দূরে থাকার। ভক্তকে দর্শন দেবার জন্য পাথর থেকে সচল মূর্তি ধারণ করলেন। পাতা আসনে এসে বসেছে, মৃদু মৃদু হাসছে রঘুনন্দন, আর মনে মনে বলছে, দেখেছো লাঠির ভয় না দেখালে আসতো না। তাড়াতাড়ি খেয়ে নাও, আজ কিন্তু বাবা রান্না করেনি, আমি করেছি। জানি না কেমন হয়েছে, একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা ভালো করে রান্না করে খাওয়াবো। বদনে দিয়েছি। কেমন হয়েছে? খুব ভালো। মনে মনে বলছে, ভক্ত তুমি জানো না, ভক্ত যদি ভালোবেসে রান্না করে সেটা খারাপ হবে কি করে? খেতে যে অনেক ভক্তি মিশ্রিত আছে, আমার কাছে যে অমৃত। এতদিন এখানে আছি, কোনোদিন এমন রন্ধন আমি পাইনি। তোমার হাতে রান্না পেয়ে আজ আমি ধন্য। সেবা করছি, মনের আনন্দে সেবা করতে করতে পাত্রে প্রায় যে শেষ হতে চলেছে, সেদিকে তার লক্ষ্য নেই। ভক্তের হাতে রান্না পেয়ে আজ গোবিন্দ মনের আনন্দে সেবা করছে। হঠাৎ দেখছি পাত্রে সবই শেষ, অবশিষ্ট একটু আছে, সেটা নিয়ে যেই না মুখে দিতে যাবে, হঠাৎ হাতটা চেপে ধরলেন। দাঁড়াও গোপীনা, আর খেও না, সবই তো খেয়ে নিচ্ছ, এখনো আমি খাইনি, আমার বাবা খাইনি, সবটুকু যদি তুমি খেয়ে নেবে আমরা কি খাবো? ভগবান মৃদু হেসে বললেন, জানো আজ না তোমার হাতে রান্না পেয়ে আমি সবার কথাই ভুলে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমার হাতে যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম। বেশি তো ছিল না মা। ভগবান বিগ্রহে মিলিত হলেন, আর যেটুকু ছিল নিজে সেবা করে পাত্রটা ধুয়ে তুলে রেখেছে। এদিকে ঠিক সময় মতো মুকুন্দ দাস গ্রামের কাজ সেরে ঘরে ঢুকেছে। রঘুনন্দন, বলো বাবা। কিরে, ঠিকঠাক গোপীনাথের সেবা দিয়েছিস, ভোগ দিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, তোমাকে চিন্তা করতে হবে না। যাক, আমাকে বাঁচালি বাবা। জানিস আমি বড় চিন্তায় ছিলাম, আমার বড় কাজটা তুই করে দিয়েছিস। যাকগে, অনেক কষ্ট হয়ে গেছে আমার, এবার একটু কিছু প্রসাদ দে, আমি একটু খেয়ে নিই, বড্ড খিদে পেয়েছি। বাবা আজ না প্রসাদ নেই। কেন? কোনো ভক্ত এসেছিল? কেউ আসেনি, ভাগ্যে সাতটা চেপে ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মানে কে খেয়েছে? কে আর? তোমার এই গোপীনাথই তো সব খেয়ে নিচ্ছিল। গোপীনাথ খেয়েছে? এটা কি করে সম্ভব? প্রতিদিন তো আমি সেবা দিচ্ছি, সে তো কখনো আসে না। আর আজ আমি ঘরে নেই, আমার ছেলে না, মিথ্যা কথা বলছে। কি করে হতে পারে? সে তো পাথর, কথা বলতে পারে না। যার যেমন ভাব, একটা কথা আছে না, তার তেমন লাভ। সে তো পাথর, সে কি করে খাবে? আমার ছেলে নিজে খেয়ে ওই বিগ্রহের নামে দোষ দিচ্ছে। না, এটা তো অপরাধ, এটা অন্যায়, এর উপযুক্ত সাজা দিতে হবে। কি সাজা দেবে বাবা? পরের দিন সকালবেলা ছেলেকে ডাকছে। রঘুনন্দন বাবা, জানিস তো আমাকে আজও যেতে হবে গ্রামের কাজে, তো তুই এক কাজ কর, আজ আর রান্না করতে হবে না, ঘরে নাড়ু তৈরি করা আছে, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, তুই আজকে নাড়ুটা ভোগ দিয়ে দিস। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, তুমি চলে যাও। মুকুন্দ দাস কিন্তু কোথাও যায়নি মা, মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে আছে, আর মনে মনে ভাবছে, আজ আমি জানতে চাই আমার ছেলে যখন মন্দিরে যাবে আর কারোর কণ্ঠ শোনা যায় কিনা। এদিকে পাত্রটাই নাড়ু সাজিয়ে নিয়ে মন্দিরে ঢুকে ডাকছে, গোপীনাথ কাল এসেছিলাম, চিনতে পারছো তো? আজও এসেছি, জানো আজও বাবার কাজ শেষ হয়নি, তাই আজ এলাম। তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, বাবা তোমার জন্য নাড়ু করে পাঠিয়েছে, শিগগিরই এসো, আজ কিন্তু আর ডাকতে পারবো না। ভগবান পাথর থেকে সচল মূর্তি ধারণ করলেন, করে বলছে, ভক্ত কেউ যদি ডাকার মতো আমাকে ডাকতে পারে, তার একটি ডাক যদি আমার কানে পৌঁছায়, সে যদি কখনো আমাকে ভুলেও যায়,
আমি জনম জনম সেই ভক্তকে আর ভুলি না। বল, তোমাকে আর ডাকতে হবে না, এই তো চলে এসেছি। পাতা আসনে বসেছি। আহা, আমার জন্য নাড়ু করেছো? আমি করিনি, বাবা পাঠিয়েছে। মনে মনে চিন্তা করছে বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তের হাতে ছোঁয়া তো লেগে আছে। মুখে দিয়েছে মা। পাশে দাঁড়িয়ে রঘুনন্দন ভাবছি, আচ্ছা কালকের মতো দাঁড়িয়ে থাকি আর তুমি একটা একটা করে খেয়ে নেবে, আমি আজ তা হতে দেব না। তুমি যেমন খাবে আমিও আমার ভাগেরটা খাবো, এই ভেবে একটা নাড়ু তুলে নিয়েছি। তুলে নিয়ে মুখে দিয়েছি, অর্ধেকটা খেয়েছি। খাবার পর যখনই ভালো লেগেছে, বাকি অর্ধেক এঁঠো নাড়ু গোপীনাথের মুখের কাছে ধরেছি। খেয়ে দেখো গোপীনাথ, কি সুস্বাদু, বাবা করেছে না। এঁঠো নাড়ুটা মুখের কাছে দেখে ভগবান নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর মনে মনে বলছে, ভক্ত এত ভালোবাসো তুমি আমাকে, নিজের মুখের এঁঠো নাড়ু দিতে তোমার দ্বিধা হলো না। এমন ভালোবাসা। চোখে জল দেখে রঘুনন্দন বলছে, গোপীনাথ তুমি কাঁদছো কেন? আমার এঁঠো নাড়ু দেখে? আসলে কি জানো, আমার ভালো লেগেছিল বলেই তোমায় দিয়েছিলাম। ঠিক আছে, কেঁদো না, আমি আর দেব না। ভগবান বললেন, আমি সেজন্য কাঁদছি না ভক্ত, আমি কাঁদছি কেন জানো? তুমি যদি ওই এঁঠো নাড়ুটা আমাকে খাওয়াতে পারো, তবে কি আমার প্রসাদী নাড়ুটা আমি তোমাকে খাওয়াতে পারি। রঘুনন্দন বলছে, বেশ তো, তাহলে তুমি আমাকে খাওয়াও, আমি তোমাকে খাওয়াই। দুইজনের মধ্যে ভক্ত ভগবানের মধুর লীলা। দুজন দুজনকে খাওয়াচ্ছে। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর ভালোবাসা। হরি বল, হরি বল। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে, আমার ছেলে মন্দিরে ভোগ নিবেদন করতে গেছে, কিন্তু আরো একজনের কণ্ঠ শোনা যায়। কে সে? যেই না ছুটতে ছুটতে মন্দিরের সামনে এসে মুষ্টাক হাতে দরজা খুলেছে, খোলা মাত্রই দেখছে ভগবান তার আগে অর্ধনাড়ু হাতে নিয়ে বিগ্রহে মিলিত হয়ে গেলেন। যেটা আজও বর্তমান, মা দেখে আসবেন, আজও সেই অর্ধনাড়ু হাতে নিয়ে গোপীনাথ দাঁড়িয়ে আছে সেখানে, শ্রীখণ্ডে, বর্ধমানে, পূর্ব বর্ধমানে। তা সেই অর্ধনাড়ু যার হাতে ছিল বাঁশি, আজ তার হাতে অর্ধনাড়ু দেখে মনের সন্দেহ দূর হয়ে গেল। সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন, রঘুনন্দন এতদিন আমি যাকে দেখতে পেলাম না, আজ তুই একদিনে তার দর্শন পেলি। কারণ আমি তাকে ভালোবেসেছিলাম পাথর ভেবে, তুই ভালোবেসেছিস নিজের জন ভেবে। হায় বাবা, তোর মতো কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছি আমি, তোর মতো ভক্তকে জড়িয়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি, আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি, তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াই ধরি, আমার এই অযোগ্য দেহ আমি যোগ্য করি, আমার তাপিত হৃদয় আমি শীতল করি, আমার মানব দেহ আমি ধন্য করি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
তাই বাবা, আপনার যেমনটা আছে আপনি তেমনটা দিয়েই ভগবানকে সেবা দিতে পারেন। তার জন্য ধন ঐশ্বর্যের প্রয়োজন হয় না, তাকে সরল সুবুদ্ধি দিয়ে শুদ্ধ ভক্তি দিয়েই বাঁধা যায়। আজ সুদামা সে যখন মহা আনন্দে তার দিনে যায়, হঠাৎ হলো কি মা, ভগবান তার একটু একটু করে সমস্ত সুখ কেড়ে নিতে শুরু করলেন। কিভাবে কাটছে দেখুন। সবার আগে কেড়ে নিল তার মাতা পিতাকে। যখনই মাতা পিতা চলে গেল, তখন সংসারে তার স্ত্রী এবং তার সন্তান, এই হচ্ছে তার সংসার। আর যে পাঠশালায় প্রতিদিন ছোট ছোট বাচ্চাদের শেখান, শিক্ষা দেন, সেখান থেকে যা পায় তাতে সংসার কেটে যায়। কিছুদিনের মধ্যে, আসতে কথা নয়, কিছুদিনের ভিতর ধীরে ধীরে তার ওই পাঠশালাটাও বন্ধ হয়ে গেল। যেই না পাঠশালা বন্ধ হয়ে গেল মা, অবশেষে ভিক্ষার ঝুলি সুদামার কাঁধে উঠে গেল। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে সুদামা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, আর তার মুখে কি কৃষ্ণ নাম, সর্বদাই মুখে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কিন্তু ভিক্ষায় প্রতিদিন যাই দেখে, গ্রামবাসীরা একই ভিখারিকে প্রতিদিন দেখে কোনোদিন দেয় কোনোদিন দেয় না, কোনোদিন দেয় কোনোদিন দেয় না। যেদিন পায় সেদিন ছেলে মেয়ের সঙ্গে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে তার দিন কাটে, যেদিন পায় না সেদিন মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে দিন কাটে। দেখতে দেখতে পিতৃ সম্পদ বলতে যা ছিল তার একটু একটু করে সব শেষ হয়ে গেল। অবশেষে সর্বহারা হয়ে গাছতলা সার হয়ে গেল। আহা, গাছতলায় তার স্ত্রী এবং তার সন্তানদের নিয়ে ওই গাছতলায় যখন তার দিন রাত কেটে যায়, ঝড় বৃষ্টি কাটে, স্ত্রীর পরনে একটা মাত্র বসন। মাগো, যে স্ত্রীকে নিয়ে তার সংসার, যার নাম হলো সুশীলা, যিনি শিবের পূজা করতেন বিবাহের আগে, আর প্রভুর কাছে বলতেন, প্রভু যদি কখনো তুমি স্বামীর সংসারে আমাকে পাঠাও, এমন সংসারে আমায় পাঠাবে যে কিনা, যার অর্থ যদি নাও থাকে দুঃখ নেই, কিন্তু সে যেন সত্যবাদী হয়, যেন কখনো মিথ্যা কথা না বলে। পেয়েছেও তাই। সুদামা কখনো মিথ্যা কথা বলতেন না। আর সুশীলার অঙ্গে একটা মাত্র বসন, সেই বসনের সর্বত্রে ছেঁড়া, তাতেও তার দুঃখ ছিল না। সন্তানদের অঙ্গে কোনো বসন ছিল না। গাছতলায় ঝড় বৃষ্টি নিয়ে দিন কাটে তার, ভিক্ষা করে আনে, তাতেই সংসার কাটে, কোনোদিন পায় পায় না। একদিন তার স্ত্রী সুশীলা বললে, স্বামী শুনেছি তোমার বন্ধু সে নাকি ভগবান, আবার এও শুনেছি সে নাকি দ্বারকার রাজা। স্বামী পারবে তোমার বন্ধুর কাছে থেকে আমাদের জন্য কিছু চেয়ে নিয়ে আসতে? সুদামা বলছে, সুশীলা তুমি যা বলেছো বলেছো, আর বলো না। কেন জানো, আমি গুরুকুলে আমি আমার বন্ধুর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছি, জীবনে দারিদ্রতার অন্ধকারে ডুবে মরে গেলেও কোনোদিন ওর কাছে আমি কিছু চাইতে পারবো না। তাই তুমি আমাকে চাইতে বলো না সুশীলা, আমি পারবো না। স্বামী বেশ, আমাদের জন্য না হোক, সন্তানদের জন্য কিছু চেয়ে নিয়ে এসো। না, আমি তাও পারবো না। স্বামী ঠিক আছে, তুমি যদি কিছু চাইতে না পারো দরকার নেই, চাইবার কোনো প্রয়োজন নেই। স্বামী তোমাকে একটা কথা বলি, যাকে তুমি এত ভালোবাসো, তোমার কি তাকে দেখতে মন চায় না? চাই, কিন্তু আমি তো দিনহীন কাঙাল, আর সে তো দ্বারকার রাজা। আমার মতো কাঙাল বন্ধুর কথা তার কি আর মনে আছে? স্বামী একবার যেই দেখো। শোনো, কিচ্ছু চাইতে হবে না, যাকে তুমি এত ভালোবাসো যদি তার মুখটা তুমি একবার দেখতে পাও, একটু হলেও তো তুমি শান্তি পাবে। কত বছর চলে গেল, তুমি তাকে দেখোনি। যাও স্বামী, আমি তোমায় বলছি, সুশীলা তুমি আমার মনের কথা বলেছ, দেখতে তো আমার মন চায়,
কিন্তু আমি কি করে যাব সেখানে? কেন? দেখো, কোনো বন্ধু যদি মাঝে সাঝে বন্ধুর বাড়ি যায়, সে খালি হাতে গেলেও তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এত বছর পরে আমি বন্ধুর বাড়ি যাব, বন্ধুর জন্য যদি কিছু নিয়ে যেতে না পারি। স্বামী, বেশ, আমি যদি কোনো উপায় করে দিই, পারবে সুশীলা? সত্যি পারবে? যদি তুমি পারো, যদি কিছু এনে দিতে পারো উপায়, যদি কিছু এনে দিতে পারো উপায়, তবে সে করিতে পারি ওই দ্বারকায় গমন আমি। ওই না তবে সে করিতে পারি ওই দ্বারকায় গমন। সুশীলা, কিছু এনে দিতে পারবে কি? এনে দিতে পারবে কি? আমার প্রাণের সখা ভাই কানাইয়ের লাগি কিছু এনে দিতে পারবে কি? আমার প্রাণের সখা কানাইয়ের লাগি কিছু এনে দিতে পারবে কি? তবে সে করিতে পারি হরিব ওই দ্বারকায় গমন পদ, তবে সে করিতে পারি দ্বারকায় গমন। হরিবল। সুশীলা বলছে, স্বামী কেন পারবো না? তুমি ঘরে থাকো, আমি দেখছি কি করা যায়। বিলম্ব না করে আস্তে আস্তে কথা হচ্ছে, আস্তে বিলম্ব না করে এবার স্বামীকে ঘরে রেখে সুশীলা বাহির হলো। মা সুশীলা বাহির হয়ে আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে শুরু করলেন। ভাবুন, যিনি ধনী পরিবারের কন্যা, আজ গোবিন্দ সেবার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। সকলে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, জনিতা, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, কিছু ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো ও গো নগরবাসী। এখন বসুন, সবাই শেষে দেবেন, এখন আসতে হবে। কিছু ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ও গো তোমাদের ওই না ভিক্ষার দেবো। ক্ষমা, যেই না কারোর দরজার গোড়ায় দাঁড়িয়ে ভিক্ষা চেয়েছে, আস্তে 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 কথা হচ্ছে, সামনে কথা হচ্ছে, কথা নয়, কথা বলবেন না। এখন আসতে হবে না মা, সবাই শেষে দেবেন, এখন আসতে বসুন, শেষে দেবেন। কি হয়েছে দেখুন, যেই না দরজার সামনে গিয়ে ভিক্ষা চেয়েছে, সঙ্গে সঙ্গে ওই ভিতরে যারা আছেন, বাড়ির মালিক যারা, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, এবারে হবে না, আস্তে, হাত ফাঁকা নেই, অন্য বাড়ি যাও। যেই না তাড়িয়ে দিয়েছে, আর একজন বলছে, এই দেখ দেখ, নিত্য নতুন ভিখারির জ্বালায় বোধহয় গ্রাম ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এ আবার কোথা থেকে উদয় হলো? এই যে যাও যাও যাও, অন্য বাড়ি যাও। তাড়িয়ে দিলেন। আবার আর এক বাড়িতে গিয়ে চাইলেন,
ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। সে বাড়ি থেকে বলে উঠল, আরে এদিকে এদিকায়, এই বউটাকে কোথায় দেখেছি মনে হচ্ছে। সুদামার বউ? হ্যাঁ, আচ্ছা, নিজে ভিক্ষা করে কিছু পায় না, তাই বউটাকে রাস্তায় নামিয়ে দিল। এই যে যার স্বামী এত সত্যবাদী, তাকে ভিক্ষা করে খেতে হবে কেন? আমরা অনেক কষ্ট করে রোজগার করি, ভিক্ষা করে নয়। এ বাড়ি হবে না, অন্য বাড়ি যাও। আবার তাড়িয়ে দিচ্ছে। সুশীলা বললে, দেখো, আমার স্বামী যেমন সত্য কথা বলে, আমি তার স্ত্রী, আমিও তোমাদের আর সত্য বলছি। আজকের যে ভিক্ষা, এই ভিক্ষা আমরা কেউই খাবো না। আজ আমি ভিক্ষা করতে এসেছি কেন জানো? ওগো তোমাদের ভিক্ষারি দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরায়। ভিক্ষা দাও আমার। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও আমায়। এক গ্রামে বিভিন্ন ধরনের মানুষ থাকে মা, কেউ ফিরিয়ে দেয়, কেউ আবার দেখবেন ঘরে বসে তাকে নিজে হাতে সেবা দেয়। হ্যাঁ, অনেক রকমের, সবাই কিন্তু খারাপ হন না। আর ভিখারি এলে আসে, ভিখারি এলে কখনো ফিরিয়ে দেবেন না, ভালো করে জেনে রাখুন কথাগুলো। কেন বলুন তো? আপনি যখন দান করবেন, তাহলে কিন্তু লাভটা আপনারই হচ্ছে। অর্থাৎ আপনি দান করলে ভগবানের কাছে পুণ্য অর্জন করছেন আপনি। আর ভিখারি যদি না থাকতো, আপনি দিতেন কাকে? আপনার অনেক আছে, কিন্তু দেওয়ার পাত্র না থাকলে দেবেন কোথায়? তাই যিনি দেবেন তিনি পুণ্য অর্জন করবেন, উপকার তার। দান করলে উপকার, কিন্তু দান দেবার পাত্র না থাকলে তো দিতে পারছেন না। ভিখারি না থাকলে কাকে দেবেন আপনি ভিক্ষা? গ্রামের মধ্যে যদি দরিদ্র না থাকে, তাহলে ভিক্ষা করবে কে? আর সেই ভিখারি না আসলে আপনি বা কি করে পুণ্য অর্জন করবেন? বস্ত্র তাকেই দেওয়া হয়। কাকে দেওয়া হয়? যার বস্ত্র নেই। অর্থাৎ আপনি দান করছেন, তাহলে পুণ্য অর্জন করছেন আপনি। যদি বস্ত্র তার থাকতো, তাহলে কিন্তু সে আপনার দ্বারস্থ হতো না। হ্যাঁ, তাতে কি হতো? আপনার ঘরে অগাধ থাকলেও আপনি দান করতে পারতেন না। তাই আপনি দিচ্ছেন, উপকার আপনার হচ্ছে, পুণ্য অর্জন করছেন আপনি। তাই ভিখারি এলে কখনো ফিরিয়ে দিতে নেই। আপনার যেমন ক্ষমতা, কিছু না কিছু তাকে দিতে হবে, তাতে আপনারই উপকার। তাই ভিখারি যখনই, আহা, সুশীলা মা যখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছেন গোবিন্দের জন্য, সেই সময় যারা কৃষ্ণ ভক্ত সুশীলার কথা শুনে চিন্তা করলেন যে আজকের এই ভিক্ষা যদি গোবিন্দ সেবায় লেগে যায়, কারণ সুদামা তো মিথ্যা বলে না, তার স্ত্রী, নিশ্চয়ই আজকের এই সেবা গোবিন্দের জন্যই হবে। তাই বিলম্ব না করে কয়েক বাড়ি থেকে শুকনো চিড়ে সুশীলার আঁচলে দিয়ে গেলেন। সেই শুকনো চিড়েগুলো নিয়ে ঘরে ফিরে, মানে গাছতলায় এসে, নিজের পরনে যে বসন আছে মা, তার থেকে কিছুটা অংশ বস্ত্র ছিঁড়ে তার মধ্যে চিড়েগুলো দিয়ে ভালো করে পুটুলি বেঁধে দিলেন। স্বামী, আজকের এই চিড়ে থেকে একটি দানা না আমি খাবো, না তুমি, না আমার সন্তান, পুরোটাই গোবিন্দের জন্য, তোমার বন্ধুর জন্য। যাও স্বামী, দেখে এসো, যাকে এত ভালোবাসো তুমি, নিঃশ্বাসে প্রশ্বাসে যার নাম তুমি জপ করো, চোখের দেখা দেখলেও একটু হলেও তুমি শান্তি পাবে। যাও। তাই শুকনো চিড়ে পুটুলিটা নিয়ে আজ সুদামার আনন্দ ধরছে না মা,
কত আনন্দ। চললেন এবার দ্বারকার পথে। যখন পথে যাচ্ছে বাবা, অধিক পথ অতিক্রম করছে, আর কানাই কানাই বলে ডাকছে। চোখের জলে বুক তার ভেসে যায়, পথঘাট চেনে না। সকলকে ডেকে ডেকে বলে, ওগো বলতে পারো দ্বারকায় যাব কোন পথে? স্বয়ং গোবিন্দ তিনি দ্বারকার সিংহাসনে বসে আছেন। সেখান থেকে তিনি অন্তরে জানতে পারছেন তার সখা সুদামা ছুটে আসছে কাঙালের ন্যায়, পাগলের ন্যায়। রুক্মিণী সত্যভামা বলছে, স্বামী গো দেখো দেখো আসছে সে, যতটা তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার কাছে টেনে নাও। দেখো দেখো কত কষ্ট করে আসছে, তোমার কি একটু হলেও কষ্ট হচ্ছে না? আহা রুক্মিণী, আমার কষ্ট হলেও সহ্য করতে হবে, কারণ আমার বন্ধু সে আসছে। সে যখন আসছে, আসতে দাও, আমি তার অপেক্ষায় বসে আছি। সুদামা আসছে আর ডাকছে, কানাই একবার দেখা দে রে, ওরে ভাই কানাইয়া দেখা দে আমার, একবার দেখা দে রে ভাই কানাইয়া, হরিব দেখা দে আমায়, ওরে এ জীবনে কত দেখিনি তোমার, জীবনে হরিব দেখিনি তোমার, দেখা দে আমার একবার, দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়, একবার দেখা দে আমায়, একবার দেখা দে আমায়। দ্বারকা এসে পৌঁছালো বাবা। রাজপ্রাসাদ দর্শন করে দূর থেকে সুদামা চিন্তা করছেন, আমার বন্ধু এত বড় রাজ্যের রাজা, আমার মতো কাঙাল বন্ধুর কথা ওর কি আর মনে আছে? আহা, যে রাজভোগ সেবা করে, রাজ সুখে দিন কাটায়, তার কাছে আমি যাব কি করে? যদি চিনতে না পারে তবে কি আমি ফিরে যাব? না না, তা কেন যাব? এসেছি যখন একবার না হয় দেখেই আসি। চিন্তা করছে, এই যে আমার হাতে কানার জন্য সেবার বস্তু, এটা আমি দেব কি করে? ও তো রাজভোগ সেবা করে, আমার আনা শুকনো চিড়ে আমি কি করে দেব তাকে? না, আমি দেব না, এ আমি দিতে পারবো না। তাই চিড়ের পুটুলিটা ভালো করে নিজের কাপড়ের মধ্যে লুকিয়ে রেখেছি। এসে পৌঁছালো দ্বারে, দাঁড়িয়ে আছে দোয়ারপাল। এই দাঁড়ি দাঁড়ি, আমাকে একটু ভিতরে যেতে দে না। दारी जिज्ञासा करछे कौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? देख আমাকে চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি। এই দাঁড়ি আমাকে একটু ভেতরে যেতে দে। আচ্ছা তোদের এই যে রাজা, এখানে কি আমার কানাই আছে? द्वारपाल बोलছে देखो इधर कोई कानाई वानाई नहीं है, ये जो राजा है ना उसका नाम है कृष्ण। कृष्ण? अरे अरे জানিস দাঁড়ি যে কৃষ্ণ সেই তো সুদামা, আহা সেই তো কানাই, আমাকে একটু যেতে দে, আমি ভিতরে যাব। ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। আবার সুদামা উঠে দাঁড়ালেন। দাঁড়ি একটু যেতে দে, ও যে আমার শিশুকালের বন্ধু, আমাকে যেতে দে। সকলে মৃদু হাসছে আর মনে মনে ভাবছে কোথা থেকে এক পাগল, সে কিনা আমাদের রাজার বন্ধু। সকলে অট্ট হাসি হাসছে। মা
লীলার পাশে মহাজন বললেন, দেখো দেখো এ গরিবি, हे गरीबी का हाल, कृष्ण की द्वार पे विश्वासी लेके आया हूँ। बचपन की यार है मेरा शाम, यही सोच के आस करके आया हूँ। हरे द्वार पालो उसका नया से कह दो, हरे द्वार पालो कन्हैया से कह दो, हरे द्वार पालो कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है। इधर पे सुदामा करीब आ गया है। भटकते भटकते हैं न जाने कहाँ से, भटकते भटकते हैं न जाने कहाँ से, तुम्हारी महल से करीब आ गया है। तुम्हारी महल में करीब आ गया है। हरि बोल। কি বলছে? सिर पे ना पगड़ी तन पे ना जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। सर पे न पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। ओ द्वारपाल एक बार जाके कन्हैया से कह दो, एक बार जाके कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है। इधर पे सुदामा करीब आ गया है। यारे द्वार पालो कन्हैया से कह दो, हरे द्वार पालो कन्हैया से कह दो, इधर पे सुदामा हरि बोल गाय गौर हरि बोल गौर हरि बोल। দ্বারে এসে বন্ধু দাঁড়িয়ে আছে মা, তিনি কি জানেন না? রুক্মিণী সত্যভামা বললেন, স্বামী তোমার বন্ধু দ্বারে দাঁড়িয়ে, তুমি আর কেন দেরি করছো? রুক্মিণী অপেক্ষা করো, আর একটু বাকি আছে। দ্বারপালকে বলছে, শোনো দ্বারপাল, আমি এই বাইরে থাকলাম, তোমাদের ভিতরে কেউ একজন গিয়ে তাকে বলো আমি তার বন্ধু সুদামা, যদি চিনতে না পারে আমি ফিরে চলে যাব। দ্বারপাল ভিতরে ঢুকছে, আর এদিকে রুক্মিণী সত্যভামা গোবিন্দকে সোনার সিংহাসনে বসিয়ে মা সুন্দর করে রাজবেশ পরিধান করাবে বলে সমস্ত বেশভূষা নিয়ে এসে বসেছেন, মনের সুখে সাজাচ্ছেন আজ। আর মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো সাজছেন আমার গোবিন্দ রাজবেশ। সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, ফুল চন্দনে প্রেম রাখি
চন্দনে প্রেম রাখি বন্ধনে শ্রীমতী যে পূজারিণী আজ সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো তুমি চির সুন্দর চিরঅভিলাষী আর তুমি চির সুন্দর চির বিলাসী মাথে শিখি পাখা হাতে লয়ে বাঁশি তুমি চির সুন্দর চির বিলাসী মাথে শিখি পাখা হাতে লয়ে বাঁশি গোকুলের কাঢ়া ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলের এর কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ নব নব রূপে তুমি আজ সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো দ্বারপাল এসে উপস্থিত মহারাজ আপনার দ্বারে আপনার এক বন্ধু এসেছে কিন্তু মহারাজ তাকে দেখে মনে হলো সে একটা পাগল পাগল কি করে বুঝলে তার বেশ দেখে সারা গায়ে নোংরা দুর্গন্ধ একটা ছিন্ন বসন পরিধানে পাগলের ন্যায় আর সে নাকি আপনার বন্ধু নাম সুদামা যেই না বলা এই অপেক্ষায় ছিলেন গোবিন্দ কখন দ্বারপাল এসে বলবে এই অপেক্ষায় ছিলেন যেই না বলেছে মা আর কি তিনি সোনার সিংহাসনে বসে থাকতে পারবে কনক প্রচঙ্কে কৃষ্ণয়া ছিল বসিয়া অনকে প্রচঙ্কে কৃষ্ণ ছিল বসিয়া ভাইয়া চলিল এবার সুদামা শুনিয়া হরিবল হরিবল দাই গৌর হরিবল ভাইয়া চলিল আজি সুদামা শুনিয়া ধে ধে চলিল ধে ধে চলিল ধীরে চলিল ধে ধে চলিল সুদামা সুদামা বলে ধীরে চলিল সুদামা সুদামা বলে ধে ধে চলিল আজি ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া সুদামা সুদামা বাইরে দাঁড়িয়ে আছে হঠাৎ কানার কণ্ঠ শুনে সুদামা এক দৃষ্টিতে তাকিয়ে আছে কোথায় কানাই গোবিন্দ ছুটতে ছুটতে যে সুন্দর যে দ্বারকার যে রাজপ্রাসাদ তার যে সদর দরজা প্রধান দরজা তার বাইরে গোবিন্দ বেরিয়ে এসে সুদামাকে নিজের দুটি হাত দিয়ে বুকে জড়িয়ে ধরেছে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে বন্ধু কেমন আছিস তুই তুই কেমন আছিস মনে পড়েছে আমার কথা তোর এতদিন পর দেখতে এলি আমায় সুদামা বলছে আমায় ছেড়ে দে কানাই ছেড়ে দে কেন দেখছিস না তোর গায়ে রাজবেশ আর আমার গায়ে নোংরা দুর্গন্ধ তোর রাজবেশে লেগে যাবে ছেড়ে দে দে বলছি না কেন ছাড়বো তোকে এত বছর পর এলি তোকে ছাড়বো কেমন করে কেমন আছিস সুদামা ভালো ছিলাম না তোকে দেখবার পর আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে আমি অনেক ভালো আছি আয় আয় আমার সঙ্গে কোথায় ভিতরে যাবি না 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 সেখানে যাব কি করে রাজরানীরা দাঁড়িয়ে আছে আমি তাদের সামনে মুখ দেখাতে পারবো না কি বললি তাদের সামনে যেতে পারবি না চেয়ে দেখ
ওই দেখ সকলে বরণ ডালা নিয়ে তোর আশাপথে নয়ন দিয়ে প্রতীক্ষা করছে তোকে বরণ করবে বলে। আয় বন্ধু। জোর করে সুদামাকে নিয়ে প্রাসাদের মধ্যে ঢুকলেন। রুক্মিণী সত্যভামা সুদামাকে বরণ করলেন। মা বরণ করবার পর সুদামাকে ঘরে নিয়ে ভগবানের সোনার সিংহাসনে সুদামাকে বসালেন। আজ সুদামা সোনার সিংহাসনে বসে আছে। তাহলে জগতে ধনী কে মা? আমাদের যদি একটু অর্থ থাকে, ধন ঐশ্বর্য থাকে, আমরা মনে করি আমরা ধনী, কিন্তু জগতে সেই ধনী যে জন কৃষ্ণ ধনে ধনী, যে জন প্রভুর নামের ধনে ধনী, যে সুদামা কৃষ্ণ ছাড়া এক মুহূর্ত বাঁচে না, যার ঠাঁই ছিল গাছের তলায়, আজ গাছতলায় সার থেকে আজ সে উঠেছে সোনার সিংহাসনে। তাহলে সেই তো ধনী, মহাধনী। আর যদি দিনহীন কাঙাল কেউ থেকে থাকে সে হলো আমরা, কারণ ফেরার কালে আমাদের হাতে কিছুই থাকবে না। আর সে যে মহাধনে ধনী। তাই যারা কৃষ্ণ ধনে ধনী, গৌর ধনে ধনী, জেনে রাখবেন তারাই হচ্ছে জগতের মহাধনী। সোনার সিংহাসনে বসিয়ে সুশীলা আহা রুক্মিণীকে বলছে, রুক্মিণী যাও যাও, আমার বন্ধু মস্ত বড় পণ্ডিত সে এসেছে আমার ঘরে, আজ আমি নিজে হাতে তার চরণ ধৌত করব, তাড়াতাড়ি যাও, জল নিয়ে এসো। রুক্মিণী তাড়াতাড়ি করে একটি সোনার থালা সুদামার চরণ তলে পেতে দিলেন। সোনার থালাতে সুদামা চরণ রাখিল, সোনার থালাতে সুদামা দেখো চরণ রাখিল, যে দেখো সোনার ভিঙ্গারে জল চরণেতে দিল আজি। ওই না সোনার ভিঙ্গারে চরণে দিল, আজ মন্দ মন্দ সেবা করে, মন্দ মন্দ সেবা করে, আজ নয়নে জলে নয়নে জলে চরণে দুটি মন্দ মন্দ সেবা করে। ওই না নয়নে জলে চরণ ধোয়াইয়ে দিয়ে দেখো মন্দ সেবা করে। সোনার ভিঙ্গারের জল চরণেতে দিল, ওই না সোনার ভিঙ্গারে চরণে দিল। চরণ যখন ধৌত করছে দেখছে কি চরণ থেকে কত রুধির ঝরছে। চরণ দুটি হাতে করে নিয়ে ফোঁটা ফোঁটা চোখের জল, গোবিন্দের সেই নয়নের জল তার চরণে পড়ছে। সুদামা দেখছে কানাই কাঁদছে। বন্ধু কাঁদছিস? কাঁদিস না। সুদামা বল, এত বছর পর এলি, আমার জন্য কিছু আনিসনি? চিড়ের পটুলিটা তো লুকিয়ে রেখেছে মা। বলছে জানিস কানাই, ভেবেছিলাম কিছু আনবো, কিন্তু বিশ্বাস কর শত চেষ্টা করেও কিছু জোগাড় করতে পারিনি। মনে মনে গোবিন্দ মনে মনে বলছে, সুদামা রে, আজকের দিনেও মিথ্যা কথা বললি তুই? মনে মনে ভাবছি এনেছিস আমার জন্য,
কিন্তু দিতে পারছিস না। ভেবেছিস তোর নানা শুকনো চিড়ে যদি আমি না খাই, আমি তো রাজভোগ সেবা করি, আমি রাজা। কিন্তু তুই কি জানিস না সুদামা, ভক্ত আমাকে যেমনটাই দিক না কেন আমি তাতেই খুশি। ক্ষীর সর ননি মাখন সবাই দেয়, কিন্তু ভক্তের হাতের শুকনো চিড়ে কে যে কত সুস্বাদু। মনে মনে ভাবছি তুই দিবি না, সময় হলে ঠিক খেয়ে নেব। কোনো কথা না বলে ভালো করে স্নান করিয়ে সুদামাকে সেবা দিয়ে তাকে শয়ন মন্দিরে নিয়ে গিয়ে যখন শয্যা পরি শয়নে দিলেন সুদামাকে, ক্লান্ত পরিশ্রান্ত শরীর শয্যার উপরে যেই না শুয়েছে মা, হঠাৎ নিদ্রা চলে এলো। ঘুমাচ্ছে, নির্জন রাত, মধ্যরাত, সকলে ঘুমাচ্ছে প্রাসাদে। সেই সময় গোবিন্দ এক পা দুপা করে ভক্ত দর্শনে সুদামার কুঞ্জে ঢুকছে। সুদামার মন্দিরে প্রবেশ করে সুদামাকে শুতে দেখে, ঘুমাচ্ছে দেখে ধীরে ধীরে তার চরণের ধারে গিয়ে বসেছে। চরণের পাশে বসে চরণ দুটি দেখছে। কত পথ হেঁটে এসেছে বন্ধু আমাকে দেখবার জন্য। হঠাৎ তার চোখে পড়ল চরণ তলে অজস্র কাটা ফুটে আছে। চিন্তা করছে সুদামা শুধু আমাকে দেখার জন্য, একবার নিজের চিন্তাও করিসনি তুই। চরণ তলে এত কাটা ফুটে আছে, এত রুধির ঝরেছে, কোথায় কানাই আছে সেই দিকে লক্ষ্য। তাই চরণের ধারে বসে নিজে হাতে কোমল কর দিয়ে একটা একটা করে কাটা ধীরে ধীরে তুলছে, পাছে আবার সুদামার ঘুম ভেঙে না যায় সেদিকেও চিন্তা। কাটা পরিষ্কার করছে, একটা একটা করে পরিষ্কার করতে করতে একটা কাটা এতটা ভিতরে ঢুকে গেছে যেটা টেনে বের করা সম্ভব হচ্ছে না। চিন্তা করছি কি করে এই কাটাটা বের করব। ধীরে ধীরে হাতে বের করতে না পেরে তাড়াতাড়ি করে নিজে সেই চরণের পাশে গিয়ে যখন চরণতলে বসে নিজের বদনটা সেই চরণতলে নিয়ে গিয়ে যখন তার দাঁতটি দিয়ে সেই কাঁটাটা ধরে টেনে বের করেছে, সঙ্গে সঙ্গে সুদামার ঘুম ভেঙে গেছে। আর ওই যে চিড়ের পুটুলিটা লোকানো ছিল সেটা নিচে পড়ে গেছে। কানাই বলছে সুদামা এটার মধ্যে কি আছে ভাই? সুদামা বলছে কানাই তুই নিস না, আমার কাছে দে। আরে দাঁড়া, কি আছে বল। তাড়াতাড়ি করে পুটুলিটা হাতে নিয়ে খুলছি। সুদামা বারবার বলছে কানাই কানাই আমি ফিরিয়ে দে, তুই খেতে পারবি না। খেতে পারবো না মানে? নিশ্চয়ই আমার জন্য কিছু এনেছিলি, আমাকে দিসনি। অন্যায় করেছিস তুই। দেখে কি এনেছিস? যেই না খুলেছে দেখছে তার মধ্যে চিড়ে। ও চিড়ে এনেছিলি আমার জন্য, আমাকে দিলি না কেন? হ্যাঁ খেতে পারবি না। আরে দাঁড়া, খেতে পারবো না মানে? যেই না মুখে দিতে যাবে হঠাৎ দেখছে চিড়েগুলো সব ভেজানো। আচ্ছা ঠিক করেছিস, এই না হলে আমার বন্ধু, ও জানে শুকনো চিড়ে খেলে মুখে ব্যথা লাগতে পারে, সেই জন্য চিড়েগুলো ভিজিয়ে এনেছে। এই তো, এটাই তো বন্ধুত্ব। ঠিক করেছিস সুদামা। সুদামা বলছে কানাই আমি তো ভিজিয়ে আনিনি। সে কি ভিজলো কি করে তা তো জানি না, তবে আমার মনে হয় পথে আসার সময় তোর কথা ভাবতে ভাবতে যখন আমি রাস্তায় কাঁদছিলাম, আমার মনে হয় আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ওরে কানাই
চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ভগবান বলেছে সুদামা, এই জগতে সবাই আমায় ক্ষীর সর ননি মাখনে দেয়, কিন্তু এমন চোখের জলে ভিজানো চিড়ে আমায় কেউ দেয় না। আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যে চিড়ে তুই আমায় দিতে দ্বিধা করিলি, আগত কলি যুগে আমি নদিয়ায় গৌর হব। আর জগতের যদি কোনো ধনী কোনো দরিদ্র আমায় সেবা দিতে চায়, যদি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, যদি মাটির মালসাই করে আমায় চিড়ে ভোগ দেয়, তবে আমি গ্রহণ করব। নিতাই গৌর হরি বল হরি বল। এই কথা আমি তোকে দিলাম, আগত কলি যুগে আমি চিড়ে ভোগ গ্রহণ করব। হরি বল। এই কলিযুগে মহাপ্রভুর নিতাই গৌরী সেবা হয় মাটির মালসায় চিড়ের ভোগ। হ্যাঁ, কেন মা? তিনি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি তো বলতে পারতেন আমার জন্য সোনার থালা চাই। তিনি দেখলেন যিনি ধনী ব্যক্তি তিনি দিতে পারবেন, কিন্তু যিনি দিনহীন কাঙাল সে কোথায় পাবে সোনার থালা? তাই যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার সেবা হয় মাটির পাত্রে, যার দাম 5 টাকা 10 টাকা। হ্যাঁ, আর আমরা যদি সেবা করি আমাদের জন্য কত রকম ব্যবস্থা থাকে, ডাইনিং টেবিল, ফুলের টব, কড়ির পাত্র ইত্যাদি ইত্যাদি, তাই না? আর যিনি ভগবান তিনি জগৎকে শিক্ষা দিলেন, মাটির পাত্রে চিড়ে ভোগ না দিলে সেবা করব না। হ্যাঁ, কেন? সকলের জন্য সমান বিচার। তাই তুমি ধনী হও আর দরিদ্রই হও, দাঁড়ে দাঁড়ে যদি ভিক্ষা না করো তাহলে সেবা নিতে পারবো না। তুমি যদি মনে করো আমার নিজের অর্থ দিয়ে আমি বাড়িতে নামযজ্ঞ দেব, ভুল হবে, কারণ তোমার এই দান বৃথা হয়ে যাবে। যত সময় তুমি 5 বাড়িতে হলেও ভিক্ষা না করবে, সেই ভিক্ষাই কিন্তু প্রথমেই গোবিন্দের সেবায় লাগবে। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলেও ভক্তের দান তিনি বড় ভালোবাসেন। তাই তিনি প্রতিজ্ঞা করলেন, যে চিড়ে তুই দিতে পারছিস না আগত কলিযুগে, আমি গৌর হয়ে সেই চিড়ে সেবা করব। এই কথা দেবার পর সুদামা কিছুদিন কানার কাছে আছে, আর এদিকে ভগবান কৃষ্ণ আমার রুক্মিণীকে ডাকলেন। রুক্মিণী বলো, তুমি তো স্বয়ং লক্ষ্মী, পারবে না আমার একটা ইচ্ছা পূর্ণ করতে? কি স্বামী? রুক্মিণী, আমার সুদামা আমার বন্ধু, সে বড় অসহায়। গুরুকুলে প্রতিজ্ঞা করেছিল জীবনে কোনোদিন কিছু চাইবে না, আর ও যদি না চায়, আমি ওকে প্রতিজ্ঞা করেছিলাম ওকে কিছু দেব না। তাই না চাইলে আমি তো দিতে পারছি না। তাই রুক্মিণী, তুমি তো স্বয়ং লক্ষ্মী, যাও না, পারবে তুমি আমার বন্ধুর সমস্ত দারিদ্রতাটা দূর করে দিতে? রুক্মিণী বললেন, কেন পারবো না? আপনার অনুমতি হলে অবশ্যই পারবো। বিশ্বকর্মাকে নিয়ে প্রাসাদ বানিয়ে দিলেন সুদামার। সুদামা কিন্তু কিছুই জানে না মা। কিছুদিন পর সুদামা বলছে, বন্ধু তাহলে এবার বিদায় দে, আমি যাই। সুদামা, চলে যাবি ভাই, কিন্তু কিছু চাইবি আমার কাছে? পরীক্ষা করছেন গোবিন্দ। দেখো সুদামা বলছে, হ্যাঁ রে, তোর কাছে এলাম, তোকে দেখলাম, জীবনের সমস্ত কষ্ট যেন দূর হয়ে গেছে, আর তো তোর কাছে কিছু চাওয়ার নেই। আজ আমি মনের আনন্দে ঘরে ফিরব। তুই শুধু, তোর কাছে আমার একটা চাওয়া, তুই যেন কখনো আমায় ভুলে না যাস, তোর সঙ্গ ছাড়া যেন করিস না কানাই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে যা সুদামা, চিন্তা করিস না। সুদামাকে বিদায় দিল মা। সুদামা সেই আপন যে ঘরে ফিরে গিয়ে নিজের সেই গাছতলায় যে স্ত্রী ছিল তাদের আর খুঁজে পাচ্ছে না। কোথায় গেল আমার স্ত্রী, সন্তান কোথায় গেল? চারিদিকে খুঁজে খুঁজে হঠাৎ দেখছে বিশাল একটা প্রাসাদ। ভাবছে হয়তো কোনো ধনী ব্যক্তি এসে প্রাসাদ বানিয়েছে, তা আমার গিন্নি কোথায়?
চারিদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছে ওই রাজপ্রাসাদ থেকে আর তার স্ত্রী সুশীলা ওই রুক্মিণীর মতো রাজরানীর বেশে বরণডালা হাতে নিয়ে উপর থেকে নিচে নেমে আসছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার স্ত্রীর দিকে। সুশীলা বলে উঠলেন, স্বামী, তুমি কিছু না চাইলে কি হবে? সমস্ত দারিদ্রতা দূরীভূত করে তোমাকে মহাধনে ধনী করেছে তোমার বন্ধু, তুমি হয়তো জানো না। এসো স্বামী। স্বামীকে নিয়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে দুজনে গোবিন্দ সেবায় রত হলেন। এই মধুর সম্পর্ক, একদিকে বন্ধুত্ব আর একদিকে ভক্তি। শাস্ত্রে বললেন, কষ্ট না করলে কখনো গোবিন্দ পাওয়া যায় না। হ্যাঁ, আর বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল, অর্থাৎ প্রেম ভক্তি ছাড়া গোবিন্দকে পাওয়া যায় না। তাই আজ সুশীলা আর সুদামা দুজনে গোবিন্দ সেবা দিচ্ছে আর রাধা গোবিন্দের যুগল দর্শন করে গুণগান গাইছে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপালব রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল হরি বল। রাধা রমণ হরি 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 গিরিধারি বল গোবর্ধন ধারি বল। গিরিধারি বল গোবর্ধন ধারি বল। রাধা রমণ হরে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ তুমি রাধা না জগতের না, তুমি রাধা না জগতের না গোপীজন বল্লভ প্রভু গোপীনাথ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধার মনোহরি হরি হরি নিতাই গৌর হরি বল হরি বল। হরি 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 জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম। এখানে ভক্ত আর ভগবানের মধুর লীলাকে আমরা বিশ্রাম রাখবো। সবাই মিলে আমরা দর্শন করব। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। মদন ধরে হরি হরি বলো। জয় রাধেশ্যাম জয় নিতাই জয় গৌর। আমাদের লীলাকে এবার আমরা বিশ্রাম রাখবো। আসুন আমরা সবাই মিলে একটা রাধা গোবিন্দের সুন্দর ভজন শ্রবণ করি, তারপরে আমরা নিতাই গৌরের জয়ধ্বনি করব। সবাই মিলে আমরা গাইবো কিন্তু, হ্যাঁ, আপনারাও গাইবেন, আমিও গাইব। জয় রাধেশ্যাম। রাধা কৃষ্ণ প্রাণম। সবাই মিলে হাতে তালি দিয়ে ভজনটা আমরা গাইবো। হ্যাঁ, ভজন তো আমরা অনেকে শুনি, কিন্তু দেখুন যেটা আমরা গাইবো রাধা গোবিন্দকে নিয়ে, রাধা কৃষ্ণকে নিয়ে কত সুন্দর ভজন। কি বলছে ভক্ত? রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। সবাই হাতে তালি দিয়ে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে আর জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি আর নাহি মোর।
কালিন্দির কুলে কিবা কদম্বের কালিন্দির কুলে কিবা কদম্বের রতন বেদির পরে রতন বেদির পরে বসাব দুজন বসাব দুজন রাধা কৃষ্ণ প্রাণ দেখুন ভক্তের সেবা দিয়ে সুন্দর এই ভজনটি। ভক্ত কি বলছে আরো বলছে, শ্যাম গৌরী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, শ্যাম গৌরী অঙ্গে দিব জুয়া চন্দনের গন্ধ, চামর ঢোলাব কবে চামর ঢোলাব কবে হেরিব মুখ চন্দ, হেরব মুখ চন্দ হৃদয় গৌর হরিবল হরিবল। গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে, হাতিয়া মালতীর মালা দিব দুহার গলে, গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে, গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে, কর্পূর বদন ভরিয়া দেব, কদন ভরিয়া দিব কর্পূর তাম্বুলে, কর্পূর তাম্বুলে রাধা কৃষ্ণ প্রাণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, সেবার অভিলাষ মাগে সেবার অভিলাষ মাগে নরতম দান, নরতম দান। মায়েরা অনুধ্বনি গায় গৌর হরিবল হরিবল। জয় রাধেশ্যাম। এবার শুন আমরা সবাই মিলে নিতাই গৌর জয়ধ্বনি করি, সবাই মিলে একবার দুটি বাহু তুলে প্রত্যেকে নিতাই গৌর হরিবল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধরের বল, নিতাই গৌর হরিবল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রী গদাধর বল, বাহু তুলে সবাই বলো হরি হরি বল। বাহু তুলে সবাই বলো হরি হরি বল। কই সবাই তো হাত তুললেন না, কার কার হাত আছে কই দেখি, হাত কার কার আছে, যার নেই সে আর তুলবে কি করে। নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধরের বল, নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল গদাধর বল, বাহু তুলে সবাই বলো হরি হরি বল। জয় দিলে জয়ী হবে বলো হরি বল, জয় দিলে জয় হবে হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। जय जय श्री गुरुताय गौर शीतनाथ प्रेमानंदे हरि हरि बोल, राधा गोविंद प्रेमानंदे हरि हरि बोल। वंशा कल्पतरुवष्ट कृपा सिंधु पायवच पतितानां पावनेभ्यो वैष्णवे नमो नमः। जय राधेश्याम जय निताय जय गुरु।